সকাল বন্ধুরা, সকালবেলাতেই দেখাচ্ছি। এই যে আজকে আমি এই কাঁচা কলা, এই কলাগুলোর আজকে আমি খোসা শুদ্ধ সিটি মারবো, দিয়ে কলার কোপ্তা বানাবো। আপনারা দেখতে থাকুন। এই যে কলাগুলো সব কেটে জল নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিব, দিলে পরে কলার কষটা চলে যাবে। কলাগুলো ঠিক এরকমভাবে জলের মধ্যে দিয়ে দেবো, ভিজিয়ে রাখবো একটু হলুদ দিয়ে। সব কলাগুলো এরকম করে এইটা সমেতই সিটি মারবো। কলাগুলোকে এরকমভাবে সব খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এর সঙ্গে নতুন আলুগুলো দিয়েছি, নতুন আলুগুলো গোটা গোটা, এই যে খোসা ছাড়িয়ে এরকম এগুলো ভালো করে চটকিয়ে মিক্সিতে পায়েল করে নেব। এই যে এই যে কলা সেদ্ধটাকে আমি মিক্সিতে পায়েল করে এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইগুলো বড়া করে ভাজবো। এই যে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ফুলেছে, দেখেছেন কত সুন্দর। এই যে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ভীষণ আঠা। এর জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম করে খাবেন, কিন্তু কলাটা টেস্ট করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। কলাটা ভীষণ পুষ্টু, কোপ্তা হবে। আলুগুলো ভেজে নিচ্ছি, এগুলো সব নতুন আলু, সাইজটাও ভালো। কলার কোপ্তার জন্য আলুটা ঠিক আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, লবণ, হলুদ দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা, কাজ যেমন লাগলো বলবেন। পুরোটা কমপ্লিট করি, তারপরে দেখে আপনারা বিচার করবেন। ঢেকে রাখলাম 5 মিনিট। কলার কোপ্তা হয়ে গেল। তো বন্ধুরা, এই যে বড়াগুলো দেখেছেন, ভেতরে পুরো আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু ঝোল ঝোল না রাখলে পুরো ঝোলটা টেনে নেবে। এই যে কার কীরকম লাগলো, তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে পরে ফেসবুকটিকে আমার ফলো করবেন। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে কমেন্টে জানাবেন কালার এবং কেমন হয়েছে কালারটা। আজকে এই পর্যন্ত রাখছি।